আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দশেরা পরবের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী উৎসবের কেনাকাটায় লোকাল ফর ভোকালকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। রাষ্ট্রীয় একতা দিবস পালনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীকে এক ভারত শ্রেষ্ঠ ভারত নীতির ওপর জোর দিয়ে এক হয়ে চলার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, কৃষিক্ষেত্রে নতুন কৃষি আইন কৃষকদের প্রভূত সুবিধে প্রদান করবে। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আবারও বাড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাতের দ্বিতীয় পর্যায়ের 17তম পর্বে আজ দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে দশেরা পরবের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দশেরার এই পরব অসত্যকে পরাজিত করে সত্যের জয় নিশ্চিত করে। সংযমের সাথে উৎসব পালন করায় দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। অন্যান্যবার দুর্গাপুজোয় মেলার মতো লোক সমাগম হয়, দশেরার দিনও বড় বড় মেলা হয়, কিন্তু এবারে উৎসবের চরিত্র একদমই আলাদা। রামলীলা উৎসবেও বেশ কিছু প্রতিবন্ধকতা এসেছে। গুজরাটে গরবার জৌলুসও এবার অনেক কম। আগামী দিনে ঈদ, শরৎ পূর্ণিমা, বাল্মীকি জয়ন্তী, ধনতেরাস, দিওয়ালি, ভাইফোঁটা, ছট পুজো, গুরু নানক জয়ন্তীর মতো অনেক উৎসব আছে। করোনার এই সংকটকালে সবাইকে সংযমের সঙ্গে উৎসব পালন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। दशहरे का ये पर्व असत्य पर सत्य की जीत का पर्व है, लेकिन साथ ही ये एक तरह से संकटों पर धैर्य की जीत का पर्व भी है। आज आप सभी बहुत संयम के साथ जी रहे हैं, मर्यादा में रहकर पर्व त्योहार मना रहे हैं। इसलिए जो लड़ाई हम लड़ रहे हैं उसमें जीत भी सुनिश्चित है। अभी आगे और भी कई पर्व आने वाले हैं। अभी ईद है, शरद पूर्णिमा है, वाल्मीकि जयंती है, फिर धनतेरस, दिवाली, भाई दूज, छठी मैया की पूजा है, गुरु नानक देव जी की जयंती है। कोरोना के इस संकट काल में हमें संयम से ही काम लेना है। শ্রী মোদী বলেছেন, লকডাউনের সময় বেশ কিছু মানুষ, যেমন সাফাই কর্মী, বাড়িতে যারা কাজকর্ম করেন, স্থানীয় সবজি বিক্রেতা, দুধ বিক্রেতা, নিরাপত্তারক্ষী, এদের কাজের গুরুত্ব বেশি উপলব্ধি করা গেছে। কঠিন সময়ে যারা আমাদের সঙ্গে ছিলেন, এখন খুশির সময়ও তাদেরকে সঙ্গী করার কথা বলেছেন তিনি। এই উপলক্ষে দেশের বীর সেনাদের কর্তব্যের উল্লেখ করে তাদের পরিবার পরিজনদের সঙ্গে গোটা দেশ রয়েছে বলে প্রধানমন্ত্রী আজ মন কি বাতে জানিয়েছেন। তাদের জন্য বাড়িতে একটি প্রদীপ জ্বালাবার আর্জি জানিয়েছেন তিনি। हमें अपने उन जाबाज सैनिकों को भी याद रखना है जो इन त्योहारों में भी सीमाओं पर डटे हैं, भारत माता की सेवा और सुरक्षा कर रहे हैं। हमें उनको याद करके ही अपने त्योहार मनाने हैं। हमें घर में एक दिया भारत माता के इन वीर बेटे बेटियों के सम्मान में भी जलाना है। উৎসবের প্রস্তুতিতে কেনাকাটার উল্লেখ করে প্রধানমন্ত্রী আজ বলেছেন, এবারের উৎসবের কেনাকাটায় লোকাল ফর ভোকালকে মাথায় রেখে স্থানীয় জিনিসপত্রকে গুরুত্ব দিতে হবে। লোকাল ফর ভোকালের বিষয়ে উল্লেখ করে কিছু জিনিসের বিশ্বজনীন হয়ে ওঠার প্রভূত সম্ভাবনা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। উদাহরণস্বরূপ খাদির উল্লেখ করে প্রধানমন্ত্রী একে পরিবেশ বান্ধব, স্বাস্থ্য বান্ধব ও সমস্ত রকম আবহাওয়ার জন্য উপযোগী উপাদান হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, খাদি দীর্ঘদিন ধরে মানুষের সাদামাটা জীবনের অঙ্গ ছিল। আজ এটি ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে। लेकिन इस बार जब आप खरीदारी करने जाएं तो वोकल फॉर लोकल का अपना संकल्प अवश्य याद रखें। बाजार से सामान खरीदते समय हमें स्थानीय उत्पादों को प्राथमिकता देनी है। आज जब हम लोकल के लिए वोकल हो रहे हैं तो दुनिया भी हमारे लोकल प्रोडक्ट्स की फैन हो रही है। हमारे कई लोकल प्रोडक्ट्स में ग्लोबल होने की बहुत बड़ी शक्ति है। जैसे एक उदाहरण है खादी का। लंबे समय तक खादी सादगी की पहचान रही है, लेकिन हमारी खादी आज इको फ्रेंडली फैब्रिक के रूप में जानी जा रही है। स्वास्थ्य के दृष्टि से ये बॉडी फ्रेंडली फैब्रिक है, ऑल वेदर फैब्रिक है, और आज खादी फैशन स्टेटमेंट तो बन ही रही है।
প্রধানমন্ত্রী আগামী 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী রাষ্ট্র একতা দিবস হিসেবে পালনের অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সর্দার প্যাটেল নিজের সম্পূর্ণ জীবন দেশের সংহতির জন্য সমর্পণ করেছেন। তিনি ভারতীয় জনমানুষকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করেছেন। প্রতিটি ভারতীয়র মনে বিবিধের মাঝে ঐক্যের মন্ত্রকে তিনি জাগিয়ে তোলেন। আজকের দিনে এই মন্ত্রকে পাথেয় করে সমগ্র দেশবাসীকে এক হয়ে চলতে হবে বলে মত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। सरदार पटेल ने अपना पूरा जीवन देश की एकजुटता के लिए समर्पित कर दिया। उन्होंने भारतीय जनमानस को स्वतंत्रता आंदोलन से जोड़ा। उन्होंने आजादी के साथ किसानों के मुद्दों को जोड़ने का काम किया। उन्होंने राज्य रजवाड़ों को हमारे राष्ट्र के साथ एक करने का काम किया। ये विविधता में एकता के मंत्र को हर भारतीय के मन में जगा रहे थे। साथियों, आज हमें अपनी वाणी, अपने व्यवहार, अपने कर्म से हर पल उन सब चीजों को आगे बढ़ाना है जो हमें एक करें, जो देश के एक भाग में रहने वाले नागरिक के मन में दूसरे कोने में रहने वाले नागरिक के लिए सहजता और अपनत्व का भाव पैदा कर सके। বাইরের অশুভ শক্তির ভারতের একাত্মতার পথে ক্রমাগত বাধা সৃষ্টিতে দেশবাসী সর্বদা যোগ্য জবাব দিয়েছে বলে জানিয়েছেন তিনি। সব রকম প্রয়াসের মধ্যে দিয়ে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারতের মন্ত্রকে তুলে ধরতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে ekbharat.gov.in ওয়েবসাইট দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আজ বলেছেন, কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা গড়ে উঠতে দেখে ভারতের যুব সম্প্রদায় বহু সংখ্যায় এই ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত হতে শুরু করেছেন। মধ্যপ্রদেশের বরওয়ানির অতুল পাটিদার 4000 কৃষককে একত্র করে একটি প্ল্যাটফর্ম ফার্ম কার্ড তৈরি করেছেন, যার মাধ্যমে কৃষিক্ষেত্রের জন্য প্রয়োজনীয় অনেক জিনিস কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছে। এই সংস্থা কৃষকদের প্রযুক্তিগত দিক থেকেও সহায়তা করছে। অনলাইন লেনদেন বিষয়ে তারা কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেছেন, মহারাষ্ট্রের এক কৃষি সংস্থা কৃষকদের দামের অতিরিক্ত বোনাস দেওয়ায় কৃষকরা বিস্ময় প্রকাশ করলে তারা জানায়, ভারত সরকারের নতুন কৃষি আইনের ফলে কৃষকরা ভারতের যে কোনো জায়গায় ফসল বিক্রি করতে পারছেন। তারা ভালো দাম পাচ্ছেন, তাই লাভের অতিরিক্ত কৃষকদের মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এর থেকেই বোঝা যাচ্ছে নতুন কৃষি আইন কিভাবে কৃষকদের সুবিধার্থে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম। बोनस अभी भले ही छोटा हो, लेकिन ये शुरुआत बहुत बड़ी है। इससे हमें पता चलता है कि नए कृषि कानून से जमीनी स्तर पर किस तरह के बदलाव किसानों के पक्ष में आने की संभावनाएं भरी पड़ी है। মন কি বাতের শেষে উৎসবে সচেতনতা বজায় রাখার বিষয়ে দেশবাসীকে আবারও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকার 2019-20 অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন 30শে নভেম্বর থেকে বাড়িয়ে 31শে ডিসেম্বর করেছে। অর্থ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব করদাতার অ্যাকাউন্ট অডিট করা প্রয়োজন তাদের ক্ষেত্রে রিটার্ন দাখিলের সময়সীমা 2021-এর 31শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। যে করদাতাদের আন্তর্জাতিক এবং নির্দিষ্ট অভ্যন্তরীণ লেনদেনের রিপোর্ট দাখিল করতে হয় তারাও 31শে জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। পশ্চিমবঙ্গে আজ মহানবমী। রাত পোহালেই পুজো শেষে আবার এক বছরের অপেক্ষা। করোনা আবহে এবার পুজোর আনন্দ সীমাবদ্ধ থাকলেও আজ নবমীর রাতে মানুষজন খানিক বেশি সংখ্যায় ঠাকুর দেখতে বেরোবেন বলে মনে করা হচ্ছে। গতকাল কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ এলাকায় মানুষের ভিড়ে খানিকটা শঙ্কিত প্রশাসন। নবমীর সকাল থেকেই কলকাতায় মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দেশের অন্যান্য প্রান্তে আজ দশেরা উৎসব পালিত হচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দশেরা পরবের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী উৎসবের কেনাকাটায় লোকাল ফর ভোকালকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। রাষ্ট্র একতা দিবস পালনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীকে এক ভারত শ্রেষ্ঠ ভারত নীতির উপর জোর দিয়ে এক হয়ে চলার পরামর্শ দিয়েছেন। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।